দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহু আকাঙ্ক্ষিত গন্তব্য সেন্ট মার্টিনের পথে যাত্রা করেছে 3টি যাত্রীবাহী জাহাজ। 1 ডিসেম্বর সকাল 7:15 কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে MV কর্ণফুলী এক্সপ্রেস, MV 12 আউলিয়া ও ক্যারি সিন্দাবাদ নামের 3টি জাহাজ ছেড়ে যায়। চলতি মৌসুমে প্রথম এই যাত্রায় ছিলেন 1200 পর্যটক। ভোর থেকেই ঘাটে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা। টিকিট প্রদর্শনের পর জাহাজে ওঠার আগে যাত্রীদের হাতে পরিবেশ বান্ধব পানির বোতল তুলে দেয় প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটক যেতে পারবে। 31 জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রি যাপনের সুযোগ থাকছে। সব পর্যটককে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত অনলাইন প্ল্যাটফর্ম থেকে ট্রাভেল পাস সহ QR কোড যুক্ত টিকিট সংগ্রহ করতে হবে। QR কোড ছাড়া যে কোনো টিকিটকে নকল হিসেবে গণ্য করা হবে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রশাসন 6টি জাহাজকে অনুমতি দিয়েছে। যাত্রীর সংখ্যার ভিত্তিতে প্রথম দিনে 3টি জাহাজ পাঠানো হয়েছে। জোয়ার ভাটা ও নাব্যতা বিবেচনায় প্রতিদিন যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে। সেন্ট মার্টিন পৌঁছে জাহাজগুলো বিকেলেই আবার কক্সবাজার ফিরে আসবে। গত বছর থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুট বন্ধ থাকায় পর্যটকদের এখন কক্সবাজার থেকে দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিতে হয়। যাত্রা দীর্ঘ ও একটু কষ্টের হলেও সেন্ট মার্টিনে পৌঁছালে সেই কষ্ট সার্থক হয়। ঘাটে প্রবেশ মুহূর্তে তল্লাশি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুরিস্ট পুলিশের সদস্যরা জাহাজে ও দ্বীপে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বলে জানান কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। বলেন, পর্যটকরা নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন, সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, পরিবেশ রক্ষার নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর। এক্ষেত্রে পর্যটক ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। গত 1 নভেম্বর সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলেও রাত্রি যাপনের নিষেধাজ্ঞা থাকায় নভেম্বর মাসে কক্সবাজার থেকে কোনো জাহাজ সেখানে যায়নি। ডিসেম্বরের প্রথম দিনেই তাই শুরু হলো নতুন মৌসুমের যাত্রা।